আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি একটু ভয়াবহ। মানে আমারই একটা বন্ধু, ফ্রেন্ড, ওর সাথে একটা কাহিনী হয়েছে। তো সেই কাহিনীটা অনেকটা সতর্কমূলক আপনাদের জন্য। তো সেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এক ফ্রেন্ড, ও আর কি বাংলাদেশ থেকে এই দেশে আসবো, মানে আসে আর কি, মানে 2-3 মাস আগে। তো একটা দালালের সাথে আর কি কন্ট্যাক্ট করে। সে দালালের সাথে কন্ট্যাক্ট করে, মানে পরিচিত কি অপরিচিত, মানে ধরতে গেলে অপরিচিতই, মানে ফোনের মাধ্যমে হয়তো পরিচিত। তার সাথে কন্ট্যাক্ট করে যে আমি তাহলে যাব, তাহলে আমাকে নিতে পারবেন নাকি? তো দালাল তো বুঝেনি, আরও মানে মিষ্টি কথায় বইলা তারে আনবো। তো তারে বইলা মানে সব কিছু ঠিকঠাক করে বই টই জমা নিছে। তো জমা নিয়ে আর কি 15 দিন 20 দিনের মধ্যে আর কি ফ্লাইট দিছে। ফ্লাইট দেওয়ার পর ও ফ্লাইট হয়েছে, তো আল্লাহর রহমতে ভালোভাবেই এই দেশে আসছে। এই দেশে আসার পর থেকেই আপনার মনে করেন যে কাহিনী শুরু। তো আসছে, আইসা নিয়ে আপনার এয়ারপোর্ট থেকে বের হয়ে আর কি যারা রিসিভ করে তারা রিসিভ করতেছে। ওরেও রিসিভ করছে। তো কইরা আর কি রিসিভ ক্যাম্পে নিয়ে গেছে। রিসিভ ক্যাম্পে নিয়ে তারপর তো টাকা পে করতে হইব। তো যখন টাকা পে করছে, তখন আগে যে দালালের মাধ্যমে আসছে, সেই দালালের মাধ্যমে তার কাছে তো টাকা পে করব, তার কাছে তো টাকা দিব। কিন্তু যে রিসিভ করছে, তারে তো আবার টাকা না দিলে সে ছাড়বো না। তো যার কাজ মাধ্যমে আসছে, সেই দালালে টাকা দিয়ে দিছে আপনার 3.5 লাখ। 3.5 লাখ টাকা তার দিয়ে দিছে। তো সে দালালের হাতে কিন্তু আপনার ফোনে যোগাযোগ হয়েছিল। তো সে দালাল 3.5 লাখ টাকা নিয়ে আর কি ওর সাথে যোগাযোগ করে নাই। মানে ওর ব্লক টলক দিয়া একবারে, মানে নাম্বার টাম্বার ডিলিট দিয়া সব কিছু বাদ দিয়ে দিচ্ছে। তে এখন যার কাছে ও আছে রিসিভ ক্যাম্পে, তারে টাকা না দিলে তো সে ছাড়বো না। তো ওর দালালে তো রিসিভ ক্যাম্পের দালালে টাকা দিতে হইব। তো তার দালালে রিসিভ ক্যাম্পের দালালে টাকা দেয় নাই। তো রিসিভ ক্যাম্পে থেকে তাহলে তো তোর ছাড়বো না। তখন ওর অত্যাচার করছে যে তুই টাকা দে, তুই টাকা দিয়ে থেকে যা। তোর দালালে আমার টাকা দেয় নাই। পরে তো সে দালালের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, পারে নাই। নাম্বার টাম্বার ব্লক দিয়ে রাখছে, কোনোভাবেই পারে নাই। পরবর্তীতে কি করব, মানে অনেক অত্যাচার করা, খাওয়া দাওয়া নাই। তারপরে সে রিসিভ ক্যাম্পের দালাল রে আপনার আবার ও 3.5 লাখ টাকা দিচ্ছে। দিয়া তারপর ওই জায়গা থেকে, মানে ওর আবার এই দেশে পরিচিত কেউ নাই। মানে সে দালালের কাছে আসছিল, সেই দালালই পরিচিত, তাছাড়া কেউ নাই। কিন্তু সে দালাল তো আর ব্লক টলক দিয়া চলে গেছে গা। তো আর কি এখন কার কাছে যাইব, কোনো দিশা-মিশা পায় নাই। এইদিকে মনে করেন হয়তো এই কথা আবার রিসিভ ক্যাম্পের ওই যে লোক দালাল তার কাছে শেয়ার করছে। সে আর কি সুযোগ পাইছে। পরবর্তীতে ওরে আর কি বিক্রি করে ফেলাইছে। আপনার মাফিয়ার কাছে বিক্রি করে ফেলাইছে ওই রিসিভ ক্যাম্পের দালালে। ট্রিপলি মাফিয়ার কাছে বিক্রি করে ফেলাইছে। তো ও ওরে বলছে যে তোমার গাড়িতে উঠিয়ে দেই। তুমি ওই রিসিভ ক্যাম্পের দালালে বলছে ওরে যে তোমার গাড়িতে উঠিয়ে দিই, তুমি যে দালালের মাধ্যমে আসছো সেই দালালের কাছে চলে যাইবা। তো ভালোভাবে গেছে। তো ভালোভাবে গাড়িতে উইঠা একদম সে ত্রিপুলি একদম মাফিয়ার কাছে গেছে গা। যাওয়ার পর যায় দেখে 300-400 লোক ওই জায়গায় আটকে রাখছে, অনেক অত্যাচার করতেছে। অনেক মানে খাওয়া দাওয়া কষ্ট অনেক, মানে শারীরিকভাবে শেষ, মানে এই আপনার অসুস্থ হয়ে পড়ছে, চিকন হয়ে গেছে, সুস্থতা নাই, মানে শারীরিকভাবে চিকন হয়ে গেছে। পরবর্তীতে ও দেখে এই জায়গায় 300-400 লোক মাফিয়ার কাছে জিম্মি। ও তখন বুঝতে পারছে যে আমার গনে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসলো। পরবর্তীতে ওরে নিয়ে তারপর ওর কাছে 10 লাখ টাকা দাবি করতেছে, তুই ওর এই 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি, তুই 10 লাখ টাকা হইলে এই জায়গা থেকে যাইতে পারবি। পরবর্তীতে আপনার ও এখন বলে যে আমি টাকা দিয়ে আসছি, তো তারে আমি আবার আপনাদের টাকা দিম কি জন্য? বলো সে তারে বিক্রি করে দিছে আমারে, আমাদের কাছে তরে। তো এখন আমাদের কাছ থেকে টাকা দিয়ে সাইরা যাইতে হইব। পরবর্তীতে এখন ওর তো টাকা দিয়ে সাইরেই আসতে হইব। পরে অনেক অত্যাচার করছে, অনেক বলে মারছে। সে কান্না করে আর কি বললো যে অনেক মারছে আমারে। তারপরে খাইতে দেয় নাই। ওই জায়গায় অনেক অত্যাচার করার পর পরবর্তীতে আপনার মনে করেন যে 10 লাখ টাকা দিচ্ছে। দেওয়ার পর পরবর্তীতে ওই জায়গা থেকে তারে সাইরা দিছে। তো তার এই লিবিয়া আসতে মোটামুটি
3.5 লাখ 3.5 লাখ 7 লাখ আর 10 লাখ 17 লাখ টাকা শেষ এই লিবিয়ার প্রান্তরে। সে আর কি ওই গেম দেওয়ার উদ্দেশ্য আসছিল যে কয়েক কিছুদিন থেকে গেম দেবে, কিন্তু হয়তো আর গেমে মানে টাকাই শেষ দিয়ে দিছে এই জায়গায়। তো অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মাফিয়ারা অনেক অত্যাচার করার পর আর কি এখন সে দালালরে খুঁজতেছে, ওই যে দালালের মাধ্যমে আসতেছে তারে খুঁজতেছে যে আমার সাথে এরকম কেন করলো। তো অনেক নির্যাতিত হয়েছে, দেশে মামলা টামলাও হয়েছে অনেক। তো তারপরেও এখন হয়তো ধরা পড়বে ইনশাল্লাহ। বাপরেও জানে না, একদিন ধরা পড়বো, চেষ্টা করতেছে। তো দেখেন, এইরকম অপরিচিত মানুষের মাধ্যমে আসলে এইরকম হইবেন। তো তাই আপনাদের বলি যে অপরিচিত মানুষের মাধ্যমে আসবেন না, বুঝছেন? বুঝা শুইনা পরিচিত মাধ্যমে আসবেন, জানি ধরতে পারেন তারে। আর এই যে এইরকম অপরিচিত মাধ্যমে আসলে তারে কিভাবে ধরবেন, সেটা আপনারা বিবেচনা করবেন। আর পরিচিত মাধ্যম হলে তারে ধরতে পারবেন, 2-1 টাকা লস গেলেও হয়তো ধরতে পারবেন। কিন্তু এই জায়গায় যত পরিমাণ টাকা লস গেছে, অনেক টাকার পরিমাণ, 17 লক্ষ টাকা তারে মনে করেন যে লস। যে তারপরে সে এখন ইনকাম করতেছে না, পাসপোর্ট হারিয়ে ফেলাইছে, তারপরে কোনো কিছুই এখন নাই, কাজ বাজ করবো কিছুই নাই। সে একটা মানে ক্যাম্পে আছে, মানে ওই জায়গায় থাকে, বাড়িতে থেকে টাকা পয়সা এনে আর কি খাইতেছে। এখন কেউ কী করবো নিজেই মানে চিন্তা ভাবনা পাইতেছে না। তো এখন হয়তো থাকতে থাকতে হয়তো এখন কাজ বাজ দেওয়াও যাইব, পাসপোর্ট ছাড়াও কাজ করা যায় এই দেশে। কিন্তু এখন সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো তার এই দেশ থেকে উঠাইতে তার জীবন চলে যাব ধরতে গেলে। এই দেশে তেমনি বেতন কম থেকে 17 লাখ টাকা উঠাইতে জীবন চলে যাইব। তাই আপনাদের বলি ভালো মাধ্যমে আসবেন, যে মাধ্যমে আসেন ভালো মাধ্যম ধরে আসবেন, ক্ষতিগ্রস্ত যাতে না হন। দেখেন, একটা আপনাদের উদাহরণস্বরূপ এটা বুঝাইলাম যে এরকম মাধ্যম ধরে আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তাই আপনারা ভালো মাধ্যম ধরে আসবেন। আপনাদের দেশে থেকে যারাই আসার নিয়ত করতেছেন, যারা পরিচিত মাধ্যম থাকলে গেমের উদ্দেশ্যে আসবেন, আর পরিচিত মাধ্যম না থাকলেও কাজ করে তারপরে আর কি গেম টেম দেওয়ার চিন্তা ভাবনা করলে গেমে যাইবেন। তবে এখন অপরিচিত মাধ্যমে আসলে একদম কট খেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।